সেই লাস্ট অনেকগুলো মাস আগে একবার ভিক্টোরিয়া গেছিলাম যখন দিদিমা এসেছিল, তারপর এতগুলো মাসে একবারও যাওয়া হয়নি। ভিক্টোরিয়া যেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ওখানে পড়ন্ত বিকেলে বসে হাওয়া খাওয়া, মানে চারিদিকের পরিবেশটা আমার আর কি খুব ভালো লাগে। তো আজকে আবারও একটা শ্যুটের জন্য আমি বোন মানে আমরা তিনজনে মিলে যাচ্ছি আমরা ভিক্টোরিয়াতে। তো এখন বাজে 12:30, মোটামুটি অলমোস্ট একটার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো আজকের পুরো শ্যুটটা বিহাইন্ড দ্য সিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন মা লুচি আর আলুর দম বানাচ্ছে। প্রত্যেকবারে আমরা শ্যুটের জন্য বাইরে বেরোলে বাইরে থেকে কিছু খাই, বাট আজকে খুব ইচ্ছা করেছে যে বাড়ি থেকেই কিছু নিয়ে যাব, আর পুরো শ্যুটটা কমপ্লিট হলে ওখানে বসে পিকনিক টাইপের করব। তো দেখা যাক কতদূর কি করতে পারি। এই যে বোন এখানে লুচি ভাজছে, তো আমাদের লুচি অলমোস্ট রেডি, আমরা প্যাক করে এখন নিয়ে বেরোবো। লুচিগুলো দারুণ ফুলেছে তো। এই যে এক গামলা লুচি, যদিও আমরা সব নেব না, শ্যুটের পরে খাওয়ার জন্য যতটুকু আমাদের লাগবে ততটুকু নেব। আলুর দমটা একবার দেখা। এই যে টেস্টি টেস্টি আলুর দম। এটা কি আলুর দম, এত সুন্দর দেখতে হয়েছে, কাশ্মীরি আলুর দমের মতো লাগছে। দই দিয়ে মা বানিয়েছে, এটা খুব সুন্দর দেখতে, ভালো লাগছে, মানে খেতেও খুব টেস্টি হবে আশা করি। এই হচ্ছে আলুর দমটা। আর এখন ভাত দিয়ে দিয়েছে, আমরা ভাত খেয়ে তারপরে বেরোবো। এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? আমি শ্যুটের জন্য যত না বেশি এক্সাইটেড, তার থেকে লুচি আলুর দম খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। মানে এরা দুজনে যাচ্ছে লুচি আলুর দম পিকনিক করতে, ভালো হবে বেশ। মানে শ্যুট শেষ হবে, তারপরে আমরা সবাই মিলে বসে লুচি আলুর দম খাবো। বাবা এমন করছে, মা একদিন বাইরের খাবার খাওয়া বন্ধ করে বলছে বাইরের খাবার একদম না। আর ওরকম রোজ বলে সবাই, যারা বাইরের খাবার খায় রোজ বলে আজ থেকে খাবো না। হ্যাঁ সেটাই, দেখা যাক। যেহেতু দুপুরবেলায় বেরোচ্ছি তো খাওয়া দাওয়া করেই বেরোই, কারণ বাইরে প্রচন্ড রোদ, মাথা ঘুরে পড়ে গেলে দেখার মতো কেউ নেই। আর সত্যি এখন এত রোদ, মানে এত গরম পড়ে গেছে হঠাৎ করে। মানে এই সময়টা গরম পড়ে, কিন্তু একটু আস্তে আস্তে গরমটা পড়লে ভালো হতো। মানে বসন্তকাল চলছে তার মধ্যেই এত গরম, কিছু করার নেই। ফাইনালি এখন আমরা সবাই বেরোচ্ছি এতক্ষণ পর। 12:30টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 1:45। মানে 3টে মেয়ে একসাথে যখন বেরোতে চায় তখন যতই তুমি তাড়াহুড়ো করো না কেন সেই দেরি হবে। এ চুল আঁচড়াচ্ছে, তো ও কাজল পরছে, সেই ইয়াররিংস পরছে। তো চলো এখন বেরোনো যাক। এই যে আমরা অটোর জন্য ওয়েট করছি। আমাদের বাড়ির সামনে থেকে অটো পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া দুটোই সেম, মানে বেসিক্যালি অটোর জন্য ওয়েট করছি। দেখা যাক কখন অটো আসে, কারণ অটো না আসলে আমরা যতই তাড়াতাড়ি বেরোই না কেন, 1:09 একটা ট্রেন আছে, আর তারপর সেই 1:42, মানে মাঝখানে অনেক গ্যাপ। হোপফুলি আমরা 1:09 ট্রেনটা পেয়ে যাব, ফিঙ্গার ক্রসড। ফিঙ্গার ক্রসড। এখন 12:53। সিরিয়াসলি কি হবে জানি না, কিছুই বুঝতে পারছি না। তুই এত কুল অ্যান্ড ক্যাজুয়াল কি করে থাকিস বলতো? আমাদের মধ্যে হচ্ছে সবচেয়ে প্যানিক করি আর টেনশন করি আমি, আর ও হচ্ছে তার মাঝে মাঝে, আর এ হচ্ছে সবসময় কুল আর ক্যাজুয়াল, এর কিচ্ছু যায় আসে না। ফাইনালি অটোটা পেলাম। তাহলে আমি ওকে বললাম এখন কটা বাজে? 1:05। 1:09 আমাদের ট্রেন, দেখা যাক কি হয়। আমি ওকে বললাম যে 1:02 যে তুই কি ভাবছিস যে ট্রেন অটো চলে আসবে? সত্যি সত্যি অটো চলে আসবে। সব কিছুর মূলে এই ফুলটা 4টে নিল 10 টাকা করে। এই ফুলটা কিনতে গেলাম আর 1:09 ট্রেনটা চলে গেল। মন খারাপ করিস না, এই ফুলটা ওখানে পেতাম না। ভিড় হবে, তাহলে একটা বেলচের পরে ট্রেন ধরতে হবে। ঠিক আছে তারপরে উঠবো। শোন, এটাই বোধহয় লেখা ছিল ডেস্টিনি। আজকাল তো যাই হচ্ছে আমি ডেস্টিনির উপর চাপিয়ে দিচ্ছি। যাই হোক, ফুলটা সুন্দর, দেখ 10 টাকা করে নিল, 4টে 40 টাকা। ডালিয়া ফুল। জারবেরাগুলো শুকনো লাগছিল, ওই জন্য জারবেরা নিলাম না। আর শুকনো জারবেরাগুলো বলছে 20 টাকা করে। কেমন করে দিলেই তো সব রাগ হাওয়া হয়ে যাবে। কারণ তোর অ্যাকচুয়ালি অটোতে ভাড়াটা দিয়ে আমি একবার ভাবছি যে আমি ফুলটা কিনতে যাব নাকি যাব না, মানে তারপর ভাবছি ওখানে তো ফুলটা পাবো না, আর ফুলটা ছাড়া হবে না। সেই ফুলটা কেনার জন্য 1:09 ট্রেনটা চলে গেল। ওখানে একটাও ফুল দোকান নেই? নেই, বা থাকলেও হয়তো আমি যেরকমটা চাইছি এই যে এই ফুলটা ডালিয়া ফুলটা পাবো না, তো সেই কারণে ওটা কিনতে গিয়ে আমার 1:09 ট্রেন চলে গেছে। বেচারা দুটো রাগ করেছে আমার ওপর। এইটা তো মানে ওকে এসে দেখছি চোখটা ছলছল করছে, ওরা ভেবেছে বোধহয় আমি ট্রেনে উঠে গেছি, বাট আমি ট্রেনে তো উঠিনি। আমি তো আসছি গেলতে দুলতে, আমি ফুলটা কিনছি, ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, ট্রেনটা ঢুকছে। আমি ভাবছি দৌড়াবো নাকি দৌড়াবো না, দৌড়াচ্ছি, দৌড়ে তো পাবো না, ছেড়ে দিই। আমি এই ব্ল্যাক শাড়ির জন্য এইরকম সাদা নিলাম, যাতে বিষয়টা একটা ভালো লাগে। পিঠে ওটা ফুলটা চিপে যাবে। না না, সাবধানে নেব, দেখি।
হাঁটতে। কখন হেঁটে নিয়ে বলে এসেছি একদিনও জায়গা পাইনি। আগেবারে আমি মায়ের সাথে এসেছি, জায়গা পেয়ে গেছি, বাট এইবারে তুই মাকে নিয়ে আসবি। মায়ের সাথে এসেছি, যাওয়ার সময় জায়গা পেয়েছি, রবিবারের সময় জায়গা পেয়েছি, আসার সময় প্লাস কোথায় না গেছিলিস এসপ্ল্যানেড না? আর আজকে যাওয়ার সময়টা দেখা যাচ্ছে। এই যে আমরা এখন হাঁটছি মানে ভিক্টোরিয়ার দিকে আর কি, মেট্রো থেকে নেমে গেছি। আর আজকে ট্রেনে একটা খুব মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে। ট্রেনে ওঠার আগে এমন একটা ঘটনা স্টেশনে ঘটে যায় যেটা আমি তোমাদের ভয়েস ওভারে বলবো, পরে অনেকটা বলতে হবে। তো ওই ঘটনার জন্য আমাদের তিনজনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু ট্রেনে ওঠার পর এত মিষ্টি একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। ওর নাম আরাত্রিকা, ও ক্লাস 4-এ পড়ে, সেন্ট জেভিয়ার্সে পড়ে। তো ওর সাথে কথা বলে এত ভালো লাগছিল, ছোট্ট একটা বাচ্চা মিষ্টি মেয়ে। তো ওর সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেছে। তো চলো এখন ভিক্টোরিয়া যাই, শ্যুটটা শুরু করি। এখন বাজে 3:15। তো হোপফুলি তাড়াতাড়ি আমরা শ্যুটটা শেষ করতে পারবো। আমার ইউটিউব স্টুডিওতে 18 থেকে 24 মানে এই বয়সী অডিয়েন্স বেশি, কিন্তু যখন ছোট বাচ্চারা এসে আমাকে বলে না যে তোমার ব্লগ দেখি, তোমাকে ভালো লাগে, এটা একটা অন্যরকমের ফিলিংস। তখন না মনে হয় মানে ছোট বাচ্চারা আমাকে রিলেট করতে পারে বা আমার কথাগুলোর সাথে ওদেরও ভালো লাগে, মানে ওইটা একটা অন্য রকমের পাওয়া। ছোট বাচ্চারা এসে যখন বলে দিদি তোমাকে খুব ভালো লাগে, হ্যাঁ বড়রা বললে তো অবশ্যই ভালো লাগে, বাট ছোট বাচ্চারা বললে যেন মনে হয় বেশি ভালো লাগে। সেই কলেজে একবার দুবার এসেছিলাম, আর তারপর মাঝে একবার মা দিদিমা সবাইকে নিয়ে এসেছিলাম। তারপর এতগুলো মাস পর আবার ভিক্টোরিয়াতে আসছি, যদিও কাজের জন্যই আসছি, বাট বেশ ভালো লাগছে। ভালো লাগছে আজকে এসে। তাই হ্যাঁ, মানে আসতে অনেকখানি কষ্ট হলো, বাট আসার পর ভালো লাগছে। আর আসলে এখন রোদটা এত বেশি পড়েছে না, মাথা গরম হয়ে যাচ্ছে রোদের তাপে, মানে এত গরম পড়ে গেছে হঠাৎ করে। এই কয়দিন আগে শীত শীত ছিল, বসন্তকাল, আবার গরম পড়ে গেছে ভীষণ। কেউ একজন বলেছিল এখানে ফুল পাওয়া গেল, তোর জন্য বেকার বেকার একটা না ফুল। এখানে তুই ছাতাটা কিসের জন্য নিয়েছিস? গরম পড়ছে, ছাতাটা নিলে বেশ, ছাতাটা নিলে বেশ, ছাতাটা নামা ভালো লাগছে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি ভিক্টোরিয়ার, এখন ভিক্টোরিয়ার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা শুধু বাগানের টিকিটটাই কেটেছি, কারণ আমরা ভেতরে ঢুকবো না। আমরা 30 টাকা করে 3টে টিকিট কেটে নিয়েছি। কিরে আয়, ওই দেখ ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছে। চল ঢোকা যাক, ভেতরে ঢুকেই বসি ছায়াতে। মানে এতখানি গরম আর এতখানি রোদ যে এখানে পৌঁছতে পৌঁছতে মানে আমাদের তিনজনের একেবারে অবস্থা কাহিল। বেচারা চোখ মুখ লাল হয়ে গেছে দুজনের। কিরে কিছু বলবি? শ্যুটটা করার মতো এনার্জি আছে? একটু বসে জল টল খাই। এই যে আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে, কতবার আর বলবো চলে এসেছি। একটুখানি বসতে হবে, কারণ তিনজনে ভীষণভাবে এক্সস্টেড। এতখানি রোদ মানে জাস্ট পারছি না, নাহলে শ্যুটটাও ভালো হবে না। একটু বসে রেস্ট নিয়ে, ঠান্ডা জল নিয়েছি, বসে রেস্ট নিয়ে একটু রোদটা নামলে তারপর আমরা শ্যুটটা শুরু করবো, এবং ভালো হবে তাহলে। এখানে একটা ছায়া জায়গা খুঁজে আমরা একটু বসেছি, কি আরাম লাগছে। মানে একটু ঘাড়ে মুখে জল দিলাম, মুখে দিইনি, ঘাড়েই জল দিয়েছি। ঠান্ডা জল দেওয়ার পর ভীষণ ভালো লাগছে। আর এই যে এই দুটো ব্যক্তি এখানে টায়ার্ড হয়ে পড়েছে বেসিক্যালি। কিরে পিঙ্কি কিছু তো বল। ও একটু হাঁপিয়ে গেছে, একটু অনেকটাই। সিরিয়াসলি মানে আমরা বাড়ি থেকে এরকম ভেবে এসেছিলাম যে শ্যুটটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করব, কিন্তু এখন বেসিক্যালি এমন খিদে পেয়ে গেছে আমাদের, শ্যুটের আগেই মনে হচ্ছে একটুখানি খেয়ে নিই, না হলে শ্যুটটা শুরু করতে পারবো না। শরীরটা ঠিক লাগছে তো? এখন ঠিক লাগছে, একটু হালকা মানে একটু মাথা ঘোরাচ্ছে, অনেকখানি রোদ ছিল তো তাই একটুখানি মাথাটা ঘোরাচ্ছে। একটুখানি বসে দেখি কেমন লাগে। ওই দেখো সিরিয়াসলি এখন বাজে 3:40 বা 45 বলতে পারো, 4টে থেকে শুরু করব।
একটু 15-20 মিনিট বসে নিই, নাহলে মাথাটা এমন ঘোরাচ্ছে আমি কিছুই এক্সপ্রেশন দিতে পারবো না। এই যে আমরা চলে এসেছি ডাব্বা নিয়ে, মা ডাব্বা প্যাক করে দিয়েছে, আমরা হচ্ছে ডাব্বাওয়ালি। সত্যি কথা, এই প্ল্যানটা কতদিন ধরে ছিল? আমাদের না অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমরা ভিক্টোরিয়াতে বসে খাওয়া দাওয়া করব, এরকম পিকনিক টাইপের করব, কিন্তু সেটা তো আর ফুলফিল হয়নি। অন্তত আজকে শ্যুটের উদ্দেশ্যে একটু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। তোমাদেরকে তো বাড়ি থেকেই দেখালাম যে মা এখানে লুচি দিয়েছে আর আলুর দম দিয়েছে। খা, তুই খা আগে। আলুর দমটা যা টেস্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সামনে এরকম একটা সুন্দর ভিউ, একটা পুকুরের পাশেই আমরা বসেছি একটা জায়গায়, আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। ইটস অতনুর রান্নাঘর। আর আলুর দমটা মারাত্মক হয়েছে। মাকে একটা ফোন কর। ভীষণ টেস্টি হয়েছে আলুর দমটা। তোর খাটা বন্ধ করে দাঁড়া, পত্তর বদ্ধি মুখটা। অসম্ভব টেস্টি। এখনো শুট শুরু হয়নি, এটা খেলেই এনার্জি পাবো। খাওয়া শুরু হয়ে গেছে। এটা খেলেই এনার্জি পাবো। ভাবলাম যে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে খাবারটা এনজয় করব। মাকে জাস্ট একটা ফোন করলাম, উইদিন 5 মিনিটস সমস্ত লুচি ফিনিশ। মানে এত টেস্টি আলুর দম মা দিয়েছে, উইদিন 5 মিনিটস সমস্ত আলুর দম শেষ হয়ে গেছে, সমস্ত লুচিও শেষ হয়ে গেছে। এতক্ষণ তো এই মোটিভেশনে ব্যাগটা বইছিলাম সবাই মিলে যে খাবো, এখন ব্যাগটা ফাঁকা হয়ে গেছে, শুধু টিফিন বক্সগুলো রয়ে গেছে। এখন এগুলো তুই বইবি। হ্যাঁ, এতটা দূর আস্তে আস্তে অলরেডি যা বাড়ি থেকে সুন্দর করে সেজে আসি সবটা ঘেটে একেবারে ঘ হয়ে যায়। তো এখন আবার একটুখানি টাচ আপ করে নিচ্ছি। তোর বেবি হেয়ার। কি বলবো, কি চিরুনিটা একবার দে। স্টার্ট। রাখ। চারদিকে আয়। এই যে জায়গায় পড়ে আছে কোন দিকে নিবি বল? আয়। একটু দূরে যা। আয়। আর একটু উঁচু হ। আয়।
আরেকবার এই সিনটা আরেকবার কর না। কোনটা করবি আর ভাব। আমি বলছি যে এইভাবে যাবি সাইডটা, তুই সামনে যে আমি হেঁটে হেঁটে আসছি, এটা একটা নিয়ে নিয়ে আগে। আচ্ছা, অপূর্ব সুন্দর ফোয়ারা। নিচ্ছি নিচ্ছি। ঘোর। এতক্ষণ আমি কিচ্ছু ব্লগ করতে পারিনি, লিটারেলি হাতে 1.5 ঘন্টা মতো সময় ছিল, যেটার মধ্যে তাড়াহুড়ো করে জাস্ট শ্যুটটা শেষ করলাম। তখন তোমরা দেখলে যে খাচ্ছিলাম, খেয়েছি, জাস্ট একটা দুটো শট নিয়েছি, সাথে সাথে রোদ চলে গেছে, আলো চলে গেছে। মানে জাস্ট কিভাবে শ্যুটটা শেষ করলাম সেটা একমাত্র আমরা তিনজনেই জানি। মানে লিটারালি ঘেমে নিয়ে একাকার, জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে বেশ কয়েকটা ভালো ভালো শট আর ভালো ভালো ছবি তুলতে পেরেছি। মানে আরও আগে আসা উচিত ছিল। আর আজকে এসে আমরা বুঝেছি যে এরপর আমাদের শ্যুট প্ল্যান করলে সকালবেলা আসবো, আমরা আর এই বিকেলের প্ল্যান একদমই করব না। আর এদিকে বিকেলের প্ল্যান একদমই করব না, কারণ বিকেলের প্ল্যান যদি আমরা করি তাহলে কোনোভাবেই মানে শেষ হবে না। কারণ বিকেলে দেখো বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তারপর যখন 3টে বা 2-3টে ওই সময়টাতে একদম প্রচণ্ড রোদ থাকছে, যেটাতে শ্যুটটা করা ভীষণই সমস্যা। তো ওই কারণে আমরা ভেবেছি যে এরপর থেকে সকালবেলা বেরোবো, তাতে যদি সকাল 6টায় বাড়ি থেকে বেরোতে হয় তাও তাই করব, কিন্তু আর বিকেলে কোনোভাবে আমরা বেরোবো না। কারণ 1-1.5 ঘন্টা কী করছিস, 1-1.5 ঘন্টার মধ্যে আলো চলে যাচ্ছে, যেটাতে শ্যুটটা করাটা খুবই ডিফিকাল্ট। কোনো রকমের শ্যুটটা কমপ্লিট করেছি। আর আমরা এই যে আমাদের ফটোগ্রাফার, আর এই যে আমাদের একে কি বলবো, মেকআপ পার্সন, ও আর কি ব্যাগগুলো ধরে ধরে এদিক ওদিক করছে, আর আমরা কোনো রকমের শ্যুটটা কমপ্লিট করলাম। হঠাৎ করে জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে আলোটা চলে গেল। যাই হোক, সেটার জন্য আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম। অলরেডি এই শ্যুটটা আগেও একবার আমরা বেরিয়েছিলাম, বাট হয়নি। তো আজকে আমি চেয়েছিলাম যে খুব ঠাকুর আজকে হয়ে যাক, কারণ একই জিনিস নিয়ে বারবার আমার বেরোতে ইচ্ছা করছে না। তো চলো, শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোই, এখন বাড়ি ফিরবো। থ্যাংক ইউ সো মাচ আমার ফুল আমাকেই দেওয়ার জন্য। তো এখন বাড়ি ফিরবো, এখন বাজে অলমোস্ট 5:40। কিরে আমি দেখতে পাচ্ছি লাইট জ্বালিয়েছে, তুই লাইটের চক্কর আমি তো দেখতে চল, পুরো অন্ধকার হয়ে গেছে। তখন আমি শুরুতে ভাগ্যিস ভিক্টোরিয়ার একটু ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম, তাহলে এখন তো অন্ধকারে আরোই কিছু বোঝা যাচ্ছে না। চল, টাটা। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো, প্রথমবার আমি ভিক্টোরিয়াকে সামনে থেকে রাতের বেলায় আলো জ্বালালে কীরকম লাগে এটা আমি দেখছি। এর আগে আমি সবসময় দিনের আলোতে দেখেছি, আজকে বেরিয়েই যাচ্ছিলাম, জাস্ট শেষ মুহূর্তে দেখলাম আলোগুলো জ্বলে উঠলো, তাই দাঁড়িয়ে গেলাম। কি ভালো লাগছে। ফুলটাও ঘুরবে একটু করে লাইট দিয়ে। বোনরা বলছে যে ওই পরিটাও ঘুরবে, বাট ওটার জন্য ওয়েট করছি, দেখি কখন ঘোরে। সব আলোগুলো কি জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে রাতের আলোয় ভিক্টোরিয়া। আমরা এখন ভিক্টোরিয়া থেকে হেঁটে হেঁটে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর আমি আমার জুতোটা এক্সচেঞ্জ করে নিয়েছি, মানে আমার হিলটা আমি ছোটো বোনকে দিয়ে দিয়েছি, কারণ আমি আর হিল পরে একদমই হাঁটতে পারছি না, আমার ভীষণ পা ব্যথা করছে। তো চলো আপাতত মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক। কিরে দাঁড়া আমার জন্য,
না এটা পরে তাও একটুখানি পারছি। কেন? বিধ্বস্ত লাগছে। ও মাথা ঝুলকাচ্ছে পাগলের মতো। মানে সারাদিন এই সমস্ত করে একেবারে বিধ্বস্ত অবস্থা সবার। এখন মনে হচ্ছে কতক্ষণে মেট্রো আসবে আর কতক্ষণে বাড়ি যাব। সবাইকেই ক্লান্ত লাগছে। তোর সবসময় মনে হয় যে তোকে খারাপ লাগে, যেটা কিন্তু একদম বাস্তবে নয়। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম। পুরো দিনটা পুরো একবারে এক্সস্টেড ছিল, এত রোদ এত গরম। যাই হোক, তো বাড়ি চলে এসেছি। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু বিহাইন্ড দ্য সিন নিতে পেরেছি, সব নিতে পারিনি কারণ শ্যুটটা এতটাই কম সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি 250 টাকা কুড়িয়ে পেয়েছি। বেসিক্যালি মা বলে কুড়িয়ে পাওয়া টাকা সেটা ঠাকুরকে পুজো দিতে হয়, বাট আসার সময় দেখলাম মন্দির বন্ধ, তাই পুজো দিতে পারিনি। কালকে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ও ভিক্টোরিয়া থেকেই কুড়িয়ে পেয়েছি। ভিক্টোরিয়াতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভেতরে ঢোকার সময় দেখলাম 250 টাকা এরকম। প্রথমে ভেবেছিলাম যে 20 টাকা এরকম মোড়ানো পড়ে রয়েছিল, তো তারপর তুলে দেখলাম 250 টাকা, মানে 200 টাকা আর 50 টাকা নোট। যাই হোক, কালকে পুজো দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ব্লগে। বাই।